আধ্যাত্মিক, রাজনীতিক, অর্থনৈতিক, মানবিক, সামাজিক সকল দিক থেকে ভাই বোন সবাইকে নিয়ে আমাদের ইসলাম। ঠিক। ইসলামের নামে যেমন কমিটি সমিতি হয় না, হতে পারে না, ঠিক ইসলামেরই আরেক নাম, ইসলামেরই মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামেও কখনো সমিতি, কমিটি, সংগঠন হতে পারে না। ঠিক। ইসলাম কোন মতবাদ নয়, তেমনি আহলে সুন্নাত ওয়াল জামাত কোন মতবাদ নয়। ঠিক। মানুষ কোন মতবাদের নাম নয়, মানবতা কোন মতবাদের নাম নয়। তেমনি ভাবে ইসলাম তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের এযুগে কার্যকরী সাংগঠনিক রূপ বিশ্বব্যাপী সব মুসলিম মিল্লাতের আকীদা, চেতনা, আদর্শকে সুরক্ষিত রাখার, সব মানুষকে তার স্রষ্টামুখী করার, স্রষ্টার রেসালাত কেন্দ্রিক করার জন্য বিশ্ব সুন্নি আন্দোলন এবং দয়াময় স্রষ্টার দেওয়া এই জীবন এবং এই জীবনের জন্য কল্যাণকর সকল বস্তু, এটা আত্মিক, বাহ্যিক, এই জীবন জগতে আল্লাহ তাআলা যখন যেভাবে যত সম্পদ দান করেছেন সব কিছু যেন সব মানুষ সমানভাবে পায় এবং এই পাওয়ার মধ্য দিয়ে যেন সৃষ্টির সাথে স্রষ্টার বন্ধন হয়, এই সৃষ্টি ও স্রষ্টার ভালোবাসার যে বন্ধন, সেটা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। ঠিক। এজন্য আমরা বলি সৃষ্টি সেবার ইবাদত, ইনসানিয়াত, ইনসানিয়াত সর্বকল্যাণের এক পথ, ইনসানিয়াত, ইনসানিয়াত চাই না দ্বন্দ্ব সংঘাত, চাই শুধু ইনসানিয়াত। সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই। আমাদের দাবি, আমাদের কথা, আমাদের বক্তব্য 50 বছর আগে যা ছিল এখনো তাই আছে। ইমাম হায়াত কোনো কিছু প্লাস মাইনাস করে নাই, ব্যক্তিগত কোনো দিবস আনে নাই। উনি বললেন 12 রবিউল আউয়াল সিরাত নয়, মিলাদ নয়, ঈদে আজম হিসেবে উদযাপন করুন। ঠিক। উনি বললেন 10ই মুহররম নিছক আশুরা দিবস নয়, এটা শিয়াদের কোনো দিবস নয়। আপনি মুসলিম হিসাবে আপনার এটা ইমানি জাতীয় শহীদ দিবস। ঠিক। ইমাম হায়াত বললেন আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বাইত কেন্দ্রিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিবলা মুআবিয়া ইয়াজিদ নয়। ইমাম হায়াত বললেন আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনীতি ও রাষ্ট্র কাঠামোর নাম খেলাফতে ইনসানিয়াত। যেই খেলাফত দান করেছেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক। যেটা বাস্তবে প্রয়োগ করে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, জামে আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম রাদিয়াল্লাহু আনহুম। ইমাম হায়াত আলাইহির রাহমা সেই দিশায় কেবল মানুষকে সত্যের দিকে প্রতিধ্বনি করছে। যে আমরা বলছি যে আপনি যদি মানুষ হন, আপনি তো কখনো লিঙ্গবাদী হতে পারেন না। আপনি যদি মানুষ হন, আপনি তো কখনো বস্তুবাদী হতে পারেন না। ভাষার ভিত্তিতে বৈষম্য, লিঙ্গের ভিত্তিতে বৈষম্য, এই গায়ের রং কালো ধলো, এই বর্ণের বৈষম্যের ভিত্তিতে পৃথিবীতে যতগুলি খুন হয়েছে, এই অখণ্ড পৃথিবী যতগুলি ভাগ হয়েছে, বিভক্তি হয়েছে, সেটা কেবল মানুষের লাশের উপরে দিয়ে হয়েছে। ইমাম হায়াত আলাইহির রাহমা বললেন এক মানুষকে হত্যা, সব মানুষকে হত্যা, এক মানুষকে বাঁচানো, সব মানুষকে বাঁচানো, সব মানুষ এক মানুষ, এক মানুষই সব মানুষ। ঠিক। এই যে মানবতার বন্ধন, এই যে মানবিক ঐক্যবদ্ধতা, এটা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এক অহিংস অসাম্প্রদায়িক মানবিক সমাজ ব্যবস্থা, মানবিক রাষ্ট্র ব্যবস্থা, মানবিক বিশ্ব ব্যবস্থা গড়ার আহ্বান। আর ইমাম হায়াত আলাইহির রাহমার সাথে যারা একাত্মতা করে আছেন, আপনারা জানেন উনি আমাদেরকে বলেন, কি বলেছেন, যে আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা। আমরা দেখতে পাই মানুষ এখন বলে
রাজাকার রাজাকার, আমি কে তুমি কে, আনসার আনসার, আমি কে তুমি কে, বাঙালি বাঙালি। প্রিয় ভাই ও বোনেরা, ইমাম হায়াতুর রহমান জীবনের সত্যভিত্তিক স্লোগান দিয়েছেন। উনি বললেন যে আমি কে তুমি কে, ইনসান ইনসান। এটাই আসল পরিচয়। এই পরিচয়ে থাকলে কখনো বিভাজন হয় না, বর্ণ বৈষম্য হয় না, ভাষার বৈষম্য হয় না, খুন খুন জুলুম হয় না। আর যখন খুন জুলুম থাকে না, তখন কি হয়? মানবিক ভ্রাতৃত্ববোধ থাকে। ঈদে আজমের মিশন এটাই যে আইএমএ জাহিলিয়াত দূর হয়ে যাবে, দুনিয়ায় প্রাণিক পৃথিবীর শুভাগমনে সত্য সুবিচার মানবতা অধিকার কায়েম হবে। আর এই কারণে এই লক্ষ্যে উদযাপিত হবে ঈদে আজম। কিন্তু আমরা সেই লক্ষ্যটাকে বাস্তবে দেখতে পাচ্ছি না। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে জুলুস হচ্ছে, কোন দিশা নেই, লক্ষ্য নেই, সুন্নিদের ভাগ্য পরিবর্তনের কোন আলামত নেই, বরং সুন্নিরা দিন থেকে দিন পিছন থেকে পিছনে, অধপতন থেকে অধপতন। আজকে ইরানে শিয়াদের রাষ্ট্র আছে, সৌদি ওয়াহাবিদের রাষ্ট্র আছে, তালেবানদের রাষ্ট্র আছে, সালাফিদের রাষ্ট্র আছে, উগ্ররামদের রাষ্ট্র আছে, উগ্রবাদী সেই বৌদ্ধবাদীদের রাষ্ট্র আছে। দুনিয়াতে একটা মানবতার রাষ্ট্র দেখা যায় না। পৃথিবীর দেওয়া রাষ্ট্র ব্যবস্থার নাম খেলামতে ইনসানিয়াতটা মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব। যদি ঈদে আজমি উদযাপন হতো, যদি জীবন পৃথিবীর প্রেমে কুরবান হতো, যদি আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বাইত কেন্দ্রিক থাকতো, তাহলে অবশ্যই আজকে এই অবস্থায় ইমাম হায়াত আজকে বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ডাক দেওয়ার প্রয়োজন ছিল। আজকে সেটা নাই, সেটা আনার জন্য আমাদের এই চেষ্টা। এই জন্য আজকের এই মহাসমাবেশ। আমরা লক্ষ্য ছাড়া, উদ্দেশ্য ছাড়া একটা কথাও বলি না, পাও দেই না। আমরা প্রত্যেকের হাত পা ধরে বলি, আমরা এদেশে নয় সারা বিশ্বের রাজনীতির রূপরেখা দেখেছি, রাষ্ট্রের কাঠামো দেখেছি। কোথাও গিয়ে যদি বলি আমি মানুষ, আমাকে চিকিৎসা দিন, আমার চিকিৎসা মিলবে না, আমাকে প্রমাণ করতে হবে আমি চাইনিজ কিনা, ব্রিটিশ কিনা, আমেরিকান কিনা। কারণ আমি বর্ণবাদী কিনা, আমি কৃষ্ণাঙ্গ কিনা, আমি শ্বেতাঙ্গ কিনা। নো, মানুষ হিসেবে আমার সব জায়গায় অধিকার থাকার কথা দিয়েছেন আল্লাহ রাসূল। কায়েম হওয়ার জন্য অনুকূল রাজনীতি নেই, রাষ্ট্র ব্যবস্থা নেই। আমরা সেটাকে আনার জন্য ইমাম হায়াতের দিক নির্দেশনায়, খেলাফতে ইনসানিয়াতের দিশায় আমরা মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব গড়তে চাই। নিশ্চয়ই কোন মানবিক মানুষ এই দাবির সাথে দ্বিমত পোষণ করবেন না, কারণ মানুষ মাত্রাই সে মানবতার পক্ষে থাকবে। ঈদে আজম তাই শিক্ষা দিয়েছে। আউলিয়া কেরাম এজন্যই শহীদ হয়েছেন, দেশ থেকে দেশান্তরিত হয়েছেন। সাহাবায়ে কেরাম হাসতে হাসতে জীবন দিয়েছেন। যদি আজকে আমরা আমাদের রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থায় সচেতন না হই, আজকে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, এই মুআবিয়াবাদী, ওয়াহাবিবাদী, সালাফি, জঙ্গি, মওদুদিবাদ, জামাত শিবির এই দেশে ইসলাম হিসেবে সাব্যস্ত হয়ে যাবে এবং তারা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী রাষ্ট্র কায়েম করতে চায়। আমরা ব্যক্ত কণ্ঠে বলতে চাই, রাষ্ট্র এক গোষ্ঠীর নয়, এক ধর্মের নয়। রাষ্ট্র সবার, দুনিয়া সবার। দান করেছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল, আউলিয়া কেরাম তা প্রমাণ করেছেন। ইমাম হায়াতের নেতৃত্বে আমরা একক ধর্ম, একক গোষ্ঠীবাদী রাষ্ট্র হতে দেব না। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মদিনা, জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে আজম। আমরা একটা জিনিস বলতে চাই যে রাষ্ট্র সার্বজনীন। আপনি আপনার মন গড়া কুফরি মতবাদ, উগ্রবাদী মতবাদ, সালাফি মতবাদ
ইসলাম হিসেবে রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়ার যদি দৃষ্টতা দেখান, আউলিয়া কেরামের সৈনিকরা কিন্তু জেনে গেছে, জেগে গেছে ইমাম আয়াতের নেতৃত্বে। ঠিক। আমরা বুঝে গেছি আমাদের ঈদে আজম আমাদেরকে কেরামতে ইনসানিয়াতের দিশায় মানবতার রাষ্ট্র করার দিশা দিয়েছে। ঠিক। আমরা জেনে গেছি রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সব মানুষকে নিয়ে রাষ্ট্র হয়, সব মানুষকে নিয়ে বিশ্ব ব্যবস্থা করতে হয়। ঠিক। যদি আপনি রাষ্ট্রের উপর ধর্মের নামে কোন উগ্রবাদী মতবাদ চাপাতে আসেন, একক জাতীয়তাবাদী অপরাজনীতিকে চাপাতে আসেন, আপনারা দুঃস্বপ্ন দেখছেন। আমরা প্রমাণ করেছি, আমরা তুলেও ধরেছি এবং আমরা বলেও দিয়েছি যে রাষ্ট্র সবার, দুনিয়া সবার। আস্তে আস্তে আস্তে। রাষ্ট্র এক ধর্মের হলে অন্য ধর্মের মানুষ উপেক্ষিত হয়, লাঞ্ছিত হয়, অবৈধ হয়, উচ্ছেদ হয়। আমরা রাষ্ট্র ব্যবস্থাকে একক মতবাদের হতে দিব না। ঠিক। আমরা রাষ্ট্র সবার বিশ্বাস করি। আমরা মানুষ হিসাবে মানুষের মানবিক ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করি। আপনি যে কোনো মতবাদ নিয়ে থাকুন, ধর্ম মতবাদ যার যার, দেশ রাষ্ট্র সবার দিশা দিয়েছেন ইমাম হায়াত। ঠিক। এই জন্য যারা ঈদে আজমকে উদযাপন করছেন সঠিক লক্ষ্যে, খেলাফতের ইনসানিয়াতের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য ইমাম হায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আকুল আবেদন জানিয়ে সবাইকে এই ঈদে আজমের মিশন এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ রেখে আজকের এই মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, অতিথিবৃন্দের প্রতি আমার আন্তরিক সালাম জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।